ওর বাড়ি হইছে আমার দলা, শ্বশুরের নাম হইছে আলাবুলা, শাশুড়ির নাম হইছে কাঞ্চনমালা, বউয়ের নাম হইছে মুক্তার মালা। মন্ডার মধ্যে ভাই আমার এত জ্বালার জ্বালা, বউ আমার পাতলার তলা থেকেও কালা। রাইতে 200 বাউরি বাউল জ্বলাই থাকলেও গড় বোঝা যায় যে বউ আমার নাই। তিনটি হাঁস মিলে একটি মুরগিকে দর্শনের অভিযোগ উঠে এসেছে। জানা গেছে মুরগিটি পুকুর পাড়ে গেলে পুকুর থেকে তিনটি হাঁস উঠে এসে তাকে দর্শনের চেষ্টা করে। তৎপর দর্শনের পর মুরগিটি মারা যায়। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে রাত 1:30টার খবর পড়ছি আমি শৌকত ভাই। শুরুতেই বিস্তারিত। এবার কুরবানি ঈদ হতেও পারে নাও হতে পারে, কারণ গরু আর ছাগলের মধ্যে বিশাল বড় দ্বন্দ্ব চলছে। এদিকে গরু রাগ করে ছাগলের উপর, সে বলছে এভাবে 3-4টা করে বাচ্চা দেওয়া চলবে না, এতে ছাগলের সংখ্যা গরুর চাইতে অনেক বেড়ে যাচ্ছে। ছাগল বলছে পারলে গরু তুই 10টা-12টা করে বাচ্চা দে, তবু আমি বাচ্চা দেওয়া কমাতে পারবো না। গরু বলছে ছাগল তুই যদি 3টা-4টা করে বাচ্চা দেস তাহলে একটা শর্ত আছে, বেশি বেশি খাইতে পারবি না, তোর বাচ্চা না খেয়ে মারা যাব, আমরা সেই বাচ্চা ধরে ধরে খাবো। এখন শুনবেন আন্তর্জাতিক খবর। পদ্মা সেতুর উপর সাইকেলের টায়ার বাস্ট হয়ে 3 জন নিহত এবং 6 জন নাই বলে ঘোষণা করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দীর্ঘদিন অপেক্ষার পর আবার চৈত মাসের শেষ দিক দিয়ে আমি চলে আসলাম ভুয়া টিভির ভুয়া খবর নিয়ে। এ সময় সঙ্গে আছি আমি নঙ্গরে মুদি। ইঁদুর শিকার, মারামারি, নষ্ট করে বসত বাড়ি, বিলাই করে কারফুজারি শুরু করলাম আমি আমার ভুয়া জারি। এদিকে ইঁদুর আর শিকার মারামারিতে 6000 ইঁদুর আহত এবং 6000 শিকার নিহত হয়েছে। আহত শিকারদেরকে আজিমপুর গোরস্থান এবং ঢাকার বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাফন করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে নিহত শিকারদেরকে ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ সদর মেডিকেল হাসপাতালে বিশেষভাবে গুরুতর শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শুনবেন খেলার খবর। দীর্ঘ 70 বছর সাধনার পর বাংলাদেশ বনাম পাকিস্তানের একটি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ 6-0 গোলে এগিয়ে রয়েছেন এবং জয়লাভ করেছেন, এরকমই তথ্য উঠে এসেছে ভুয়া টিভির কাছে। ভুয়া টিভির আরো গুরুত্বপূর্ণ ভুয়া খবর শোনার জন্য আগামী পৌষ মাস পর্যন্ত অপেক্ষা করুন। আমি আবারও চলে আসতে পারি সরকারি রিলিফের কম্বল মোড়া দিয়ে। আর ঘরে বসে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহার করুন হ্যান্ড ওয়াশ।